যে তোমরা যারা এসএসসি লেভেলে আছো তাদের কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2টা হচ্ছে যে ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এর ইউজেসটা, যেখানে তোমাদের একবারে মোস্ট ইম্পর্টেন্টলি এই ফ্রেজেস বা ওয়ার্ডস গুলো তোমাদেরকে সেখানে ইউজ করতে হয়, আর এগুলো সবচেয়ে বেশি ইউজ হয় কোয়েশ্চেন নাম্বার 2তে। সো আমি প্রথমে হচ্ছে যে কি ওয়ার্ডস গুলো অথবা এই ফ্রেজেস গুলো কোথায় ইউজ হয়, কিভাবে ইউজ হয় সেই রুলস গুলো এক্সপ্লেইন করব। আফটার দ্যাট এরপর হচ্ছে আমরা ব্রড কোয়েশ্চেন গুলো সলভ করব, এন্ড ফাইনালি তোমরা এই এসএসসি পরীক্ষাতে যে এই কোয়েশ্চেন গুলো কিভাবে সলভ করবে সেটা আই হোপ খুব ভালোভাবে বুঝবা। সেটা কোয়েশ্চেন নাম্বার 2 সলভ করার জন্য আমাদের প্রথমে যে ফ্রেজটি রয়েছে সেটা হচ্ছে ওয়াজ ব্রন, জন্মগ্রহণ করা। অর্থাৎ এক্সামে যদি তোমাদের এই কোয়েশ্চেন নাম্বার 2 তে কোথাও যদি জন্মসাল, জন্ম তারিখ বা জন্মগ্রহণ করা বোঝায়, সো সেখানে তোমরা মুখস্থ ওয়াজ ব্রন বসাই দিবে। সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে যে জন্মগ্রহণটা ফার্স্টে হচ্ছে। দেখো এখানে হচ্ছে সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক ওয়াজ ব্রন। এখানে ওয়াজ ব্রনটা কেন বসেছি, কারণ ইন 469 বিসিতে সে জন্মগ্রহণ করছে, সো এখানে অবশ্যই ফার্স্ট টেন্স ইউজ করতে হবে, দ্যাটস ওয়াই এখানে ওয়াজ বর্ন। এরপর দেখো এখানে হচ্ছে রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট পোয়েট, হি ওয়াজ ব্রন ইন কি হবে 1812। সো এখানে ওয়াজ ব্রনটা কেন বসাইতে হবে, সে অলরেডি 1812 সালে, ঠিক আছে, ওই সময় জন্মগ্রহণটা করছে। এন্ড দেখো মাই কাজিন ওয়াজ ব্রন ইন মালয়েশিয়া এন্ড রাইজড ইন আমেরিকা, যে আমার কাজিন জন্মগ্রহণ করছে কোথায়, মালয়েশিয়াতে, এখন এবং বসবাস করছে কোথায়, আমেরিকায়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ আ নার্স, শি ওয়াজ ব্রন ইন ইটালি। সো ফ্লোরেন্স নাইটিঙ্গেল তো এখন আর জন্মগ্রহণ করেন নাই, সেটা অবশ্যই ফার্স্ট টেন্সে অর্থাৎ অতীতে জন্মগ্রহণ করছে, দ্যাটস ওয়াই এখানে যেহেতু তোমার জন্মসাল বা জন্ম তারিখ বা জন্মগ্রহণ সম্পর্কিত কোনো কথা যদি এই কোয়েশ্চেন নাম্বার 2 তে পাও, সেখানে মুখস্থ ওয়াজ ব্রনটা বসাই দিবে। সেম ওয়েতে অলদো লালন শাহ ওয়াজ ব্রন ইনটু এ হিন্দু ফ্যামিলি, যদিও লালন শাহ কি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করছে, হি গ্রিউ আপ ইন এ মুসলিম ফ্যামিলি, সে কিন্তু মুসলিম পরিবারে বড় হয়েছে। সো লালন শাহ কিন্তু এখন জন্মগ্রহণ করে না, সেটা অনেক আগে করছে, দ্যাটস ওয়াই যখন আমরা বুঝলাম এখানে যে জন্মগ্রহণ করা বোঝাচ্ছে, তখন কিন্তু আমরা এখানে ওয়াজ বর্নটা বসাই দিলাম। আচ্ছা এখানে দেখো হ্যাভ টু হ্যাজ টু এর অর্থ মাস্টের মতো, অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাতে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টুটা ইউজ করি। এন্ড হচ্ছে অনেক সময় অনুমান করার ক্ষেত্রে কিন্তু হ্যাভ টু হ্যাজ টুটা ইউজ করে থাকি। যেমন দেখো আই হ্যাভ টু রিড 8 আওয়ার্স ইন আ ডে, যে আমাকে প্রতিদিন 8 ঘন্টা পড়তে হয়। সামটাইমস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস, যে মাঝে মধ্যে আমাদেরকে অনিচ্ছা সত্ত্বেও কি অনেক কিছু গ্রহণ করতে হয় যাতে সেখানে কি শান্তি বজায় থাকে, যে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট আমাদেরকে গ্রহণ করতে হয়। একটা বিষয় খেয়াল রাখবা, হ্যাভ টু হ্যাজ টু এর পরে যদি ভার্ব আসে সেটা কিন্তু ভার্বের বেস ফর্মটা হবে। আর গুড সিটিজেন হ্যাজ টু, দেখো এখানে হ্যাজ টু কেন হয়েছে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন সেখানে কিন্তু হ্যাজ টু হবে, বাট এটার অর্থ বাধ্যবাধকতার মতো। আর গুড সিটিজেন হ্যাজ টু পারফর্ম আ লট অফ থিংস, অল প্যাসেঞ্জার্স এটা কিন্তু বহু বচন, এই জন্য এখানে হ্যাভ টু হবে। অল প্যাসেঞ্জার্স হ্যাভ টু ফিল ইন দ্য ইমিগ্রেশন ফর্ম অন অ্যারাইভাল, অর্থাৎ সকল প্যাসেঞ্জারকে কিন্তু ইমিগ্রেশন ফর্মটা কি যে ভ্রমণের সময় ফিল আপ করতে হয়। সো এখানে হ্যাভ টু হবে, বাধ্যবাধকতা বোঝাচ্ছে। রানী ইজ অ্যান এক্সামিনি, শি হ্যাজ টু স্টাডি আ লট টু মেক আ গুড রেজাল্ট, যে তাকে কি খুব বেশি পড়তে হয়, থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস এখানে হ্যাজ টু হয়েছে। স্টাডি আ লট টু মেক আ গুড রেজাল্ট, ভালো ফলাফলের জন্য তাকে খুব বেশি কি পড়তে হয়, এটা কিন্তু বাধ্যবাধকতা বোঝাচ্ছে। আচ্ছা এটা দেখো এখানে উড রেদার একটি মডাল ইডিয়ম, বা এটা মডাল ভার্ব, এটি দিয়ে বিশেষ পছন্দ বা কি একটির চেয়ে অন্যটি বেশি পছন্দ এমনটি বোঝানো হয়। বিশেষ পছন্দ অথবা একটির চেয়ে অন্যটি তুমি বেশি পছন্দ করতেছো সেটা বোঝানো হচ্ছে। উড রেদারের পর বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ টু ছাড়া ভার্বের বেস ফর্মটা বসাইতে হয়। উড রেদারের পরে টু ব্যতীত ভার্বের বেস ফর্ম বসাইতে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে, যেটার সাথে এস বা ইএসইডি কোনো কিছু যুক্ত হবে না। যেমন দেখো বেগিং ইজ কোয়াইট disgraceful. I think he knows it very well. He would would rather এখানে বলতেছে ভিক্ষাবৃত্তি খুবই কি অসম্মানজনক কাজ, এবং বলতেছে আই থিঙ্ক হি নোস ইট, সে এটা সম্পর্কে জানে খুব ভালো। তো হি উড রেদার স্টেপ দেন ডু সো, সে কি যে ভিক্ষা না করে বরং কি মারা গেলে ভালো, এটা বলতেছে, ঠিক আছে, যে একটির চেয়ে আরেকটি বেশি পছন্দ বোঝাচ্ছে এখানে। হাসান এখানে কি বুঝবে, যে উড রেদার, হাসান উড রাদার ওয়াক হোম, যে তার হাসানের বরং কি হেঁটে বাড়ি যাবে ভালো হবে, দেন টেক আ রিক্সা, রিক্সা নেওয়ার থেকে। এরপর দেখো শি স্টে অ্যালোন দেন ইন্টারেক্ট উইথ আদার্স, শি উড রাদার
কি বসবে এখানে, she would rather stay alone, সে কি বরং একা থাকাই ভালো হবে, দেন ইন্টারেক্ট উইথ আদার্স, ওনাদের সাথে কথা বলাচ্ছে। দেখো মোস্ট অফ দ্য কিডস আর কি ফান লাভিং, দে কি হবে, would rather কি বসাবে এখানে, they would rather play than study। ঠিক আছে, সো would rather তো হচ্ছে বরং, কোথায় বসে, যে একটার চেয়ে যখন তোমার আরেকটা বেশি পছন্দ বোঝাচ্ছে সেখানে কিন্তু would rather টা বসে। আচ্ছা, আমি জাস্ট এখানে তোমাকে রুলস গুলো বলতেছি, এটা কি মিনিং দিয়ে সেটা বলতেছি, যে আমাদের যে মেইন এক্সপ্লেনেশনটা হবে বোর্ড কোয়েশ্চেন যখন সলভ করব সেখানে, তখন কিন্তু বিষয়টা তুমি আরো ভালোভাবে বুঝবে। এটা জাস্ট একটা ইন্ট্রো, প্রতিটা ফ্রেজেস অথবা প্রতিটা ওয়ার্ডস, ঠিক আছে। আচ্ছা, এটা একটু খেয়াল করো, এখানে হচ্ছে হ্যাড বেটার, ঠিক আছে, অধিকাংশ সময় উপদেশ দিতে ব্যবহার হয়, পরামর্শ দানে ব্যবহৃত হয়। যেমন দেখো ইট মে রেন টুডে, যে এখন খুব, আজকে খুব বেশি বৃষ্টি হবে, ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার, তুমি বরং খুব তাড়াতাড়ি কি বা স্থানটা ত্যাগ করলে ভালো, এটা যে ভালো হয়, পরামর্শ দিচ্ছে বা উপদেশ দিতে কিন্তু হ্যাড বেটারটা ইউজ হয়। হেড বেটার কিন্তু স্ট্রাকচার রয়েছে কিভাবে, সাবজেক্ট প্লাস হেড বেটার উইথ বেটার, ভার্বের প্রেজেন্ট ফর্ম বাকি অংশ বসে কিন্তু, অর্থাৎ হেড বেটারের পরে কিন্তু অল টাইম ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, মানে বেস ফর্মটা হবে, যেটার সাথে এসবিএস যুক্ত হবে না। দেখো আই হ্যাড বেটার, আই হ্যাড বেটার টেক কফি, আমার বরং কফি নিলে ভালো হয়, ইন লিউ অফ টি, চা না খেয়ে, বাট আই লাইক বোথ অফ দেম, কিন্তু আমি দোনোটাই কি পছন্দ করি। দেখো আই এম ট্রাইং টু ক্যাচ আপন সাম স্লিপ, ইউ হ্যাড বেটার, যে ইউ হ্যাড বেটার টার্ন অফ দ্য টিভি, তুমি বরং টিভি অফ করলে কি ভালো হয়। ঠিক আছে, দেখো উই হ্যাড বেটার, এখানে আমরা কি বসাবো, উই হ্যাড বেটার। এটা খেয়াল রাখবে, হ্যাড বেটার এখানে কিন্তু হ্যাজ বেটার, হ্যাড বেটার এগুলো কিছু হবে না, এটা জাস্ট হ্যাড বেটার থাকবে। উই হ্যাড বেটার গো হোম, আমরা বরং বাড়ি গেলেই ভালো হয়, ভালো হতো। ইটস গেটিং ডার্ক, এটা কি ধীরে ধীরে কি মানে অন্ধকার হচ্ছে। ইউর মাদার সিমস টু বি ভেরি উইক, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার, যে তোমার বরং, যে ইউ হ্যাড বেটার কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর অ্যাবাউট হার হেলথ, তোমার বরং একজন ডাক্তারের সাথে কনসালটেশন করলেই ভালো হতো, তার স্বাস্থ্য নিয়ে আর কি। এটা কিন্তু উপদেশও দিতে পারে, পরামর্শ করতে পারে। ঠিক আছে, সো আমাদের একবার ফাইনাল যে এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে দ্য স্কাই ইজ ক্লাউডি, যে আকাশ খুবই মেঘলা, ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, ইউ হ্যাড বেটার কি, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার যে লিভ আর্লি, তুমি খুব তাড়াতাড়ি গেলে বরং ভালো হতো। লেট অ্যালোন, এটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় দূরের কথা বা কোনো ব্যাপারে না এরকম বোঝাতে, দুইটি নেগেটিভ ফ্যাক্ট বা নাবোধক বাক্য একসাথে বলার জন্য লেট অ্যালোন ব্যবহার করে। যেমন দেখো লেট অ্যালোন স্ট্রাকচার রয়েছে যে সাবজেক্ট প্লাস ভার্ব, তুলনামূলক বড় ছোট বিষয়বস্তু, আবার লেট অ্যালোন তুলনামূলক ছোট বা বড় বস্তু। আচ্ছা, এটা আমি এখানে বুঝা দিচ্ছি, দেখো হি ডাজ নট নো দ্য নেম অফ দ্য বুক, সে বইটির নামই জানে না, লেট অ্যালোন দ্য ইন্ডেক্স অফ দ্য বুক, তাহলে বইয়ের ইন্ডেক্স তো তার দূরেরই কথা। ঠিক আছে, মানে দূরের কথা বোঝাতে বা ব্যাপার না বোঝাতে এটা ইউজ হয়। আই ক্যান হার্ডলি ওয়ার্ক, আমি মানে হাঁটতে পারি না, এখানে কি বসাবো, যে লেট অ্যালোন রানার রেস, মানে দৌড় প্রতিযোগিতা দেওয়া তো দূরেরই কথা। ঠিক আছে, এখানে সবসময় এটা ইউজ করবা, এটা খেয়াল করবা, দূরের কথা বা ব্যাপারে নিয়ে এই বিষয়টা। আচ্ছা, শি ক্যান নট অ্যাফোর্ড টু বাই আ সেলফোন, সে একটি সেলফোনই কিনতে পারলো না, এরপর এখানে কি বসাবো, লেট অ্যালোন ল্যাপটপ, ল্যাপটপ তো দূরেরই কথা। হি ক্যান নট ওয়াক ফর ফিউ স্টেপস, সে তো অল্প কিছু মানে পায়ে হাঁটতে পারে না। তারপর এখানে কি বসাবো, যে লেট অ্যালোন রান আ ফিউ মাইল, মানে অনেকগুলা মাইল, সামান্য কিছু মাইল দৌড়ানো তো দূরেরই কথা। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড কফ, ঠিক আছে, আই এটা বুঝতেছে যে সে হচ্ছে কি ঠান্ডা এবং কফ নিয়ে ভুগতেছিল। আই কান্ট স্পিক, আমি কথা বলতে পারতেছি না, ক্লিয়ারলি মানে ক্লিয়ার ভাবে, তাহলে এখানে কি হবে, লেট অ্যালোন সিং, গান গাওয়া তো দূরের কথা। সো মোস্ট অফ দ্য টাইম তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে লেট অ্যালোন মিন্স দূরের কথা বা কোনো ব্যাপার না, এই ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়। আচ্ছা দেখো, as soon as, দুইটি ঘটনার একটি ঠিক পরে আরেকটি ঘটে এমনটা বোঝাতে কিন্তু as soon as ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা দেখ, as soon as I went out, ঠিক আছে, it started raining, মানে আমি যে বের হওয়ার সাথে সাথে, মানে আমি যখন বের হয়ে গিয়েছিলাম, ইট স্টার্টেড রেনিং, তখন কিন্তু কি বৃষ্টি
বৃষ্টি হওয়া শুরু হয়েছিল। দুইটি ক্লোজের কিন্তু একই টেন্সে, এটা খেয়াল রাখতে হবে, দোনোটা ক্লোজে কিন্তু সেম টেন্স হবে, ঠিক আছে। আই এম eagerly ওয়েটিং ফর ইউ রিপ্লাই, প্লিজ অ্যান্সার মি কি অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যতটুকু সম্ভব তুমি কি পারো, ঠিক আছে। এরপর হচ্ছে হিজ মাদার ইজ সিক, তার মা খুবই অসুস্থ। হি নিডস টু গো টু হোম, তার খুব তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার দরকার। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব, ঠিক আছে। এখানে কিন্তু দ্রুত বোঝায়, এটা বুঝতে হবে। দেখো, উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম করেছি। অ্যাজ সুন অ্যাজ দ্য ইনসিডেন্ট টুক দ্য প্লেস, যখনই কি ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে। এরপর হচ্ছে বাট পুলিশ ডিডন্ট অ্যারাইভ ইভেন আফটার 2 আওয়ার্স। এরপর দেখো অ্যাজ সুন অ্যাজ, এখানে কি বসাবো, যে অ্যাজ সুন অ্যাজ হি ম্যাট মি, যখন সে আমার সাথে দেখা করেছিল। হি হাগড মি ওয়ার্মলি, সে আমাকে কি মানে সে আমার সাথে হাগ করছিল আর কি। যাই হোক, এনিওয়ে, অ্যাজ সুন অ্যাজ দুইটি ঘটনার একটি ঠিক পর আর একটি ঘটে, মানে খুব তাড়াহুড়া বোঝাচ্ছে, খুব তাড়াতাড়ি করতে হবে, এমনটা ক্ষেত্রে কিন্তু অ্যাজ সুন অ্যাজটা ইউজ করতে হবে, ঠিক আছে। আর আমি যেটা বলছি যে আমরা জাস্ট আগে রুলস গুলোর সাথে পরিচিত হবে, এন্ড ফাইনালি যখন আমরা বোর্ড কোশ্চেন গুলো সলভ করবো, ওইখানে তোমাদেরকে আমি শিখিয়ে দিব যে আসলে কিভাবে কোয়েশ্চেন নাম্বার 2টা তোমরা পরীক্ষাতে সলভ করবা। সেটা এই রুলসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, যে হোয়াটস লাইক দিয়ে গুণ জানতে চাওয়া হয়, ঠিক আছে। এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ব্যবহার করি, ঠিক আছে। মাঝে মাঝে এটি কিন্তু হাউ এর মতো অর্থ প্রকাশ করে। হোয়াটস লাইক দিয়ে কিন্তু গুণ জানতে চাওয়া, এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ব্যবহার করি। আর মাঝে মাঝে এটি হাউ এর মতো কি কেমন, এই অর্থ প্রকাশ করে। আচ্ছা, আমরা এখানে দেখি যে হোয়াটস, এই যে দেখি এখানে হোয়াটস হি লাইক, সে কি পছন্দ করে, এখানে কিন্তু কি কেমন এটা জানতে চাইছে। হি ইজ ফ্রেন্ডলি অ্যান্ড হি ক্যান হেল্প ইউ, ঠিক আছে। এরপরে দেখো এখানে যে হোয়াটস ইউ নিউ টিচার্স লাইক, যে তোমার নতুন শিক্ষক দেখতে কেমন। ইজ নাইস বাট কি আ বিট স্ট্রিক্ট, ঠিক আছে। এরপরে দেখো হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, যে তোমার পরিবার দেখতে কেমন, যে ইজ ইট অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি লাইক আওয়ার্স। এরপরে এখানে খেয়াল করো যে হোয়াটস অনেস্টি লাইক, যে সততা দেখতে কেমন। ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ। আচ্ছা, এইখানে এবার একটা বিষয় খেয়াল করো, দেখো প্রতিটা হোয়াটস এর পরে কিন্তু একটা সাবজেক্ট দেন হচ্ছে লাইক বারটা। এখানে এটা দেখো যে প্রতিটা হোয়াটস এর পরে ইউ নিউ টিচার্স একটা সাবজেক্ট দেন হচ্ছে লাইক বারটা। প্রতিটা হোয়াটস এর পরে একটা সাবজেক্ট দেন হচ্ছে লাইক বারটা। প্রতিটা হোয়াটস এর পরে একটা সাবজেক্ট দেন হচ্ছে লাইক বারটা। সো আমরা এটা থেকে কি বুঝলাম, যে যখন তোমরা হোয়াটস লাইক ইউজ করবা, মোস্ট অফ দ্য টাইম মানে অল দ্য টাইম হোয়াটস এন্ড লাইক এর মাঝখানে কিন্তু একটা সাবজেক্ট পাবে, ঠিক আছে। সো এন্ড একটা প্রশ্নবোধক সাইন থাকবে। সো এই ওয়েতে কিন্তু তোমরা হোয়াটস লাইক কোথায় ইউজ হবে সেটা বুঝবা। ক্লিয়ার বিষয়টা? আই হোপ ক্লিয়ার। এরপর এখানটা দেখো যে হোয়াট ডাজ লুক লাইক দিয়ে কোনো কিছুর বাহ্যিক দেখতে কেমন তা জানতে চাওয়া, ঠিক আছে। হোয়াট ডাজ লুক লাইক দিয়ে যে কোনো কিছু বাহ্যিক দেখতে কেমন তা জানতে চাওয়া, অর্থাৎ উচ্চতা, আকার, আকৃতি, ওজন ইত্যাদি, মানে উচ্চতা, আকার, আকৃতি, এই তিনটা যে কোনো একটি জানতে চাওয়া হবে। সো এখানে হোয়াট ডাজ এন্ড লুক লাইক এর মাঝখানে কিন্তু কিছু সামথিং থাকবে অবশ্যই। হ্যাভ ইউ সিন আ ক্যামেল, ঠিক আছে, ক্যামেল। সো এরপর এখানে লেখা হচ্ছে যে কি হোয়াট ডাজ ইট লুক লাইক, যে এটা দেখতে কেমন। এরপর হচ্ছে যে কি হোয়াট ডাজ শি লুক লাইক, সে দেখতে কেমন। শি ইজ টল অ্যান্ড হ্যাজ ব্লন্ডি হেয়ার, ঠিক আছে। এরপর হচ্ছে যে হোয়াট ডাজ আ প্লেন ফ্লাইং অ্যাবোভ লাইক ফ্রম বিলো, যে একটি প্লেন যখন সে নিচ থেকে দেখতে কেমন। ইট লুকস লাইক এ বার্ড। টিচার্স, এরপর দেখো এখানে কি বলছে যে টিচার্স লার্নার্স হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক, যে বাংলাদেশের জাতীয় ফুল দেখতে কেমন। আচ্ছা, একটা বিষয়কে খেয়াল করছো, প্রতিটা জায়গায় হোয়াট ডাজ
এন্ড মাঝখানে একটা সাবজেক্ট এন্ড এখানে হচ্ছে লুক লাইক থাকে। এন্ড মোস্ট অফ দ্য টাইম হোয়াট ডাস এর পরে যে সাবজেক্টটা থাকে এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, এই যে এখানে খেয়াল করো হোয়াট ডাস, সেটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। এই যে এখানে হোয়াট ডাস, এখানে আ ফ্লেন, এই যে দেখছো একটি ফ্লেন, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। এরপরে দেখো লার্নার্স, হোয়াট ডাস দ্য ন্যাশনাল ফ্লাওয়ার, ন্যাশনাল ফ্লাওয়ার তো একটি না, সো এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। দেন হচ্ছে কি লুক লাইক, সো হোয়াট ডাস যেখানে থাকবে মানে সে তারপরে কিন্তু একটা কি সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাউন থাকবে এন্ড হচ্ছে এরপর আবার গেট থাকবে যেখানে তুমি লুক লাইক বসাবে। বিষয়টা কিন্তু বুঝে নিও যে হোয়াট ডাস যেখানে থাকতেছে এরপর থার্ড পারসন সিঙ্গুলার একটা প্রনাউন থাকতেছে এন্ড এরপরে যে লুক লাইকটা থাকতেছে এন্ড ফাইনালি একটা প্রশ্ন রাখছেন। হোয়াট ডাস যেখানে থাকতেছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার একটা নাউন থাকতেছে অথবা নাউন প্রেস থাকতেছে এন্ড হচ্ছে যে কি লুক লাইকটা থাকতেছে। ঠিক আছে, লুক লাইকটা এরপরে থাকতেছে। সো এন্ড এখানে তো একটা প্রশ্নবোধক সাইন অবভিয়াসলি থাকবে। সো আমরা কিন্তু এই যে স্টেপটা যদি বুঝি যে হোয়াট ডাস এরপরে থার্ড পারসন সিঙ্গুলার একটা প্রনাউন এন্ড হচ্ছে লুক লাইকটা থাকবে, একটা প্রশ্নবোধক সাইন থাকবে, এই বিষয়টা যদি বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন জায়গায় হোয়াট ডাস লুক লাইকটা ইউজ হবে। আচ্ছা, এরপরে যেটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে সেটা হচ্ছে দেয়ার। দেয়ার কিন্তু বাক্যের সূচনাকারী সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় কোথাও কোনো কিছু আছে বা নাই। ঠিক আছে, এরূপ অর্থ প্রকাশের ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে দেয়ার আসে, যেমন দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, যে এই ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছে সেটা বোঝাচ্ছে। এছাড়াও দেখো সাম, এনি, নো, সামওয়ান, এনিবডি, সামথিং, এনিথিং, নাথিং ইত্যাদির পূর্বে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে কিন্তু দেয়ার বসে, এদের পূর্বে কিন্তু সাবজেক্ট হিসেবে দেয়ার বসে। যেমন দেখো দেয়ার ইজ সামথিং, এই যে দেয়ার ইজ সামথিং রং। এরপর দেখো দেয়ার আর মেনি, এই যে দেখছো মেনি, এটার ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে কিন্তু দেয়ার আসছে। পিপল আউটসাইড, এরপর দেখো সিন, অ্যাপিয়ার, হ্যাপেন, ট্রেন, সানস, টার্ন আউট ইত্যাদি ভার্বের পূর্বে কিন্তু সাবজেক্ট হিসেবে এই দেয়ারটা বসে। যেমন দেখো দেয়ার সিমস, দেখছো এই যে এখানে এই ভার্বটা, এই ভার্বগুলোর পূর্বে কিন্তু সাবজেক্ট হিসেবে দেয়ার বসবে। এটা ছাড়াও হচ্ছে যে আরো যে ভার্বগুলো রয়েছে তা হচ্ছে যে ওয়াইস, অ্যারাইভড, কাম, গো, ইমার্স, এন্টার, এক্সিস্ট, ফলো, লাই, লিভ, অকার, রিমেইন, স্ট্যান্ড, সিট ইত্যাদি ভার্বগুলোর পূর্বে কিন্তু সাবজেক্ট হিসেবে দেয়ার বসে। সো দেয়ারের ব্যাপারটা ভেরি ইজি, জাস্ট এগুলো এখানে খেয়াল করলেই হবে। এরপর যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ইট এর ব্যবহারটা। যে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার হয়ে থাকে। যেমন দেখো ইট ওয়াজ আ নাইস পিকচার, পূর্বলিখিত বিষয়কে নির্দেশ করতে কিন্তু ইট ব্যবহার হয়। যেমন আই ফরগেট টু গিভ ইউ মাই নাম্বার, ইট ওয়াজ আ মিস্টেক, পূর্ব উল্লেখিত কোনো ঘটনা উল্লেখ করতে। এছাড়াও ইমপার্সোনাল ভার্বের সাথে অনির্দিষ্ট শব্দ হিসেবে শুরুতে বসে। ইমপার্সোনাল ভার্ব কোনগুলো? অ্যাপিয়ার, বি, সানস, হ্যাপেন, লুক, সিমস, টেস্ট, টার্ন আউট, প্রোভ, এগুলো হচ্ছে ইমপার্সোনাল ভার্ব এবং এদের পূর্ব হচ্ছে সাবজেক্ট হিসেবে তোমরা ইটকে ব্যবহার করতে পারবা। আচ্ছা, এছাড়াও হচ্ছে আবহাওয়া তাপমাত্রা সম্পর্কে বলতে সাবজেক্ট হিসেবে ইট বসে। যেমন ইট ইজ রেনিং হার্ড আউটসাইড। এরপর সময় দূরত্ব সম্পর্কে বোঝাতে ইট বসে। যেমন দেখো ইটস নিয়ারলি 10 o'clock। পরবর্তী কোনো নাম বা প্রণামের উপর জোর দিতে ইট বসে। ইট ইজ ইউ হু হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। সো ইটস অল অ্যাবাউট ইটের ইউজেস। আচ্ছা দেখো এই হোয়াট ইফ মোস্ট ইন্টারেস্টিং ফ্রেজ ওয়ার্ডস, যে তিন ভাবে ব্যবহার হয়, কি হবে, কেমন হবে, কি হতো। ঠিক আছে, খেয়াল করো আমরা যখন কোনো বিষয়ে চিন্তিত বা উদ্বিগ্ন হই তখন সেই বিষয়ে কথা বলার জন্য হোয়াট ইফ ব্যবহার করতে পারি। কেমন? যে আই এম ওয়ারিড অ্যাবাউট মাই এক্সাম, যে আমি আমার পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত। হোয়াট ইফ কি হবে, যে আই ফেল ইন দ্য এক্সাম, যদি আমি পরীক্ষায় ফেল করি। এরপর দেখো আমরা যখন কোনো বিষয় প্রস্তাব করি এবং প্রস্তাবের বিষয়ে অন্যের মতামত জানার জন্য আমরা কিন্তু হোয়াট ইফটা ইউজ করি। যেমন দেখো দিস রুম ইজ বিগার, যে রুমটা খুবই বড়, এন্ড আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। হোয়াট ইফ কি হয় বা কেমন হবে, উই শিফট হিয়ার, যদি আমরা এখানে চলে আসি। এরপর দেখো এমন কোন, ঠিক আছে, যে এমন কোন সম্ভাবনার বিষয় জিজ্ঞেস করতে হোয়াট ইফ ব্যবহার করা হয় যা বর্তমান পরিস্থিতি থেকে ভিন্ন। ঠিক আছে, যেমন হচ্ছে দেয়ার স্টার্টেড আ হেভি রেইন, খুব কি বৃষ্টি শুরু হয়েছিল। হোয়েন আই ওয়াজ অ্যাবাউট টু গো, যখন আমি বের হচ্ছিলাম। হোয়াট ইফ কি হতো, হ্যাঁ, আই হ্যাড বিন আউট দেয়ার, যদি আমি বের হয়ে যাইতাম বা বাইরে থাকতাম। ঠিক আছে, সো হোয়াট ইফ এর ব্যবহারটা খুবই ইন্টারেস্টিং। কি হবে, কেমন হবে, কি হতো, এই তিনটা ক্ষেত্রে তোমরা হোয়াট ইফটা ইউজ করতে পারবা। আর যখন আমি বোর্ড কোয়েশ্চেন গুলো করবো তখন হোয়াট ইফ নিয়ে যতগুলো বোর্ড কোয়েশ্চেন আছে সবগুলো সলভ করে দিবে এন্ড
একবার অবভিয়াসলি 100% তোমরা এখান থেকে পরীক্ষাতে পাই যাবা। এন্ড আওয়ার লাস্ট পেজ ওয়ার্ডস ইজ অ্যাজ ইফ অ্যাজ দো। একটি পরিস্থিতি কেমন হচ্ছে, ঠিক আছে, একটি পরিস্থিতি কেমন হচ্ছে তা বোঝাতে কিন্তু অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার করি। যেমন দেখো, দ্য বিল্ডিং লুকস অ্যাজ ইফ ইটস গোয়িং টু কলাপস, মানে বিল্ডিংটা দেখতে এমন মনে হচ্ছে যাতে এটা এখনো ধসে পড়বে, ঠিক আছে। অ্যাজ ইফ কেমন হচ্ছে, এই কেমন হচ্ছেটা বোঝাতে অ্যাজ ইফটা ইউজ করবো। সম্ভাবনাময় কিছু মনে হচ্ছে এমন বোঝাতে, যেমন হি ওয়াক্স, সে যে হাঁটছে, অ্যাজ ইফ যাতে, মানে অথবা যেন, কি যেন, হি ওয়ার ড্রাঙ্ক, যেন সে কি মানে নেশাগ্রস্ত বা মাদকাগ্রস্ত, যাই হোক এনিথিং। যে অ্যাজ ইফ এর একটা রুলস রয়েছে, সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পারফেক্ট হয়, পরের অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, মাইন্ড ইট। আর অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটা ফার্স্ট পারফেক্ট হবে। সো আমরা যদি টেন্স পারি অ্যাজ ইফ অ্যাজ দো তে ইজিলি সলভ করতে পারবো। যেমন দেখো, হি বিহেভস অ্যাজ দো, সে এমন আচরণ করছে অ্যাজ দো হি নো দা ইনসিডেন্ট বিফোর, যাতে সে এই ঘটনাটা আগে থেকে জানে। দেখো এখানে অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের অংশটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর পরের অংশটা হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট, এই যে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। এরপরে দেখো অ্যাজ ইফ এর আগের অংশটা হি বিহেভ, ফার্স্ট ইনডিফিনিট। সো পরের অংশটা কি হবে, ফার্স্ট পারফেক্ট হবে। এই যে সাবজেক্ট প্লাস হেড ভার্বের 3 নম্বর ফর্মটা ফার্স্ট পারফেক্ট। সো ইটস অল অ্যাবাউট ইউজেস অফ ওয়ার্ডস অর ফ্রেজেস। আমরা নেক্সট মানে নেক্সট ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিব, সেখানে হচ্ছে আমরা বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবো ইনশাআল্লাহ। দেখো, দ্য বেস্ট ওয়ে অফ সলভিং এসএসসি গ্রামার কোশ্চেন নাম্বার 2 এর প্রথমটা হচ্ছে যে কি ওয়াজ বার্ন। আমি সবসময় এটা বলে থাকি যে তোমরা সবসময় বোর্ড কোশ্চেন গুলো সলভ করবে এন্ড ওইখানে তোমরা যে রুলস গুলোর এক্সপ্লেনেশনটা পেয়ে যাবে। সো আমাদের প্রথমে হচ্ছে ওয়াজ বার্ন, অর্থাৎ আমাদের কোশ্চেন নাম্বার 2 সেন্টেন্স গুলোতে যেখানে জন্ম তারিখ জন্মসাল থাকবে সেখানে আমরা ওয়াজ বার্ন বসাই দিব। যেমন দেখো, সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্স টু ডেথ ওয়াজ ব্রন ইন 469 BC। এরপর দেখো, অলদো লালন শাহ ওয়াজ ব্রন ইনটু হিন্দু ফ্যামিলি, মাই কাজিন ওয়াজ ব্রন ইন মালয়েশিয়া, একে ফজলুল হক ওয়াজ ব্রন ইন 1873। দেখছো এখানে সাল রয়েছে, তার আগে ওয়াজ ব্রন। রবার্ট হ্যারিক ওয়াজ আ পোয়েট অ্যান্ড আ ক্লার্জিম্যান, হি ওয়াজ ব্রন ইন লন্ডন। এরপরে হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ আ নার্স, শি ওয়াজ ব্রন ইন ইতালি। এরপর এখানে দেখো, রবার্ট ইজ ব্রাউনিং ইজ মাই ফেভারিট পোয়েট, হি ওয়াজ ব্রন ইন 1812। অর্থাৎ এখানে যেখানে জন্মসাল থাকবে কোশ্চেন নাম্বার 2 তে, তোমরা সেখানে কি বসাবো, ওয়াজ ব্রনটা বসাবা। আচ্ছা, আই হোপ এতক্ষণে তোমরা আমার প্রসেসটা বুঝছো যে কিভাবে বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে হবে। দেখো, আমি প্রথম হচ্ছে সবগুলো বোর্ড কোশ্চেন থেকে ওয়াজ ব্রাউন নিয়ে সবগুলো সেন্টেন্স লিখে ফেলছি এন্ড সেগুলো এখন তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। সো এইভাবে তুমি যদি প্রতিটা রুলস এর এক্সাম্পল গুলো, বোর্ড কোশ্চেন গুলো আলাদা আলাদা করে তুমি সলভ করো, তাহলে হবে কি, যখন তুমি যে এক্সাম্পল গুলো করতেছো তখন তুমি সেই রুলসটাই করতেছো, ঠিক আছে। তো এট এ টাইম যখন অনেকবার ওই একই রুল দিয়ে অনেকগুলো সেন্টেন্স তুমি সলভ করবা, কোশ্চেন গুলো সলভ করবো, তখন কিন্তু সেটা তোমার মাথায় এমনি ঢুকে যাবে। আর এখানে সবগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন থেকে নেওয়া হয়েছে এন্ড এগুলা থেকে পরীক্ষা আসবে, এটা মাস্ট বি। সো বাংলাদেশ, আমি এখানে কি বসাবো, ওয়াজ বর্ন, ঠিক আছে, as an independent state on 16 December 1971 after 9 month bloody war। তাহলে হচ্ছে এডমন্ড বার্ক ওয়াজ অ্যান ওরাটর, হি, এখানে দেখো সাল রয়েছে না, তাহলে এখানে কি বসাই দিবা, ওয়াজ ব্রন বসাই দিবা। এরপরে দেখো, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রিবেল পয়েট, এখানে কি বসাবা, যে ওয়াজ ব্রন বসাই দিবা। হি ওয়াজ ব্রন ইন চুরুলি অফ ওয়েস্ট বেঙ্গল। যে সক্রেটিস ওয়াজ গ্রেট গ্রিক ফিলোসোফার, কি হবে, হি ওয়াজ কি হবে, বর্ন। কেন, এই যে এখানে দেখো, এখানে কিন্তু জন্মসালটা তার দেওয়া রয়েছে। টেনিসন ওয়াজ আ গ্রেট ভিক্টোরিয়ান পয়েট, এখানে কি বুঝবে, যে ওয়াজ ব্রন ইংল্যান্ড। জন্মসাল অথবা জন্মস্থান যদি থাকে কোশ্চেন নাম্বার 2 তে, সেখানে কি বসাবো, ওয়াজ ব্রন বসাবা। মারিয়া মান্ডা ইজ আ কি প্রমিজিং ফুটবলার অফ আওয়ার কান্ট্রি, সি কি হবে, ওয়াজ ব্রন, কি বুঝবে, ওয়াজ ব্রন, শি ওয়াজ ব্রন, যে ইন আ রিমোট ভিলেজ। এরপরে দেখো, শেক্সপিয়ার, শেক্সপিয়ার ওয়াজ ব্রন অ্যান্ড রাইজড ইন স্টাডফোর্ড আপন, তার আরেকটা নাম রয়েছে, সেটা আমি অ্যাড করিনি। আচ্ছা, এখানে দেখো, লেট অ্যালোন দূরের কথা, আই ক্যান হার্ডলি ওয়াক, আমি খুব কমই হাঁটতে পারি। লেট অ্যালোন রান আ রেস, তাহলে দৌড় প্রতিযোগিতা তো দূরেরই কথা। হি ক্যানট ওয়াক ফর আ ফিউ স্টেপস, সে খুব অল্প কদমে হাঁটতে পারে। তাহলে এখানে কি বসাবো, লেট অ্যালোন রান
ফর আ ফিউ মাইল, তাহলে কিছু মাইল হাঁটা তো দূরের কথা। বাংলাদেশ ক্রিকেট টিম ড্রপ আউট ফ্রম টুর্নামেন্ট ইন দ্য ফার্স্ট রাউন্ড। সো এখানে কি বসাবো আমরা, লেট অ্যালোন, লেট অ্যালোন মেক ইট টু দ্য ফাইনাল, ফাইনালে যাওয়া তো দূরেরই কথা, মানে প্রথমটা তো না এন্ড সেকেন্ডটা আরো অসম্ভব, এরকম বোঝাতে লেট অ্যালোন ইউজ হয়। ইট ইজ নট ইজি টু স্কোর আ গোল, যেটা খুব সহজ না যে একটা গোলের গোল করা। লেট অ্যালোন, লেট অ্যালোন আ হ্যাট্রিক, হ্যাট্রিক তো দূরেরই কথা। তাহমিদ ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক, তারপরে কি হবে, লেট অ্যালোন রান, তাহমিদ খুবই দুর্বল হাঁটার জন্য, লেট অ্যালোন রান, দৌড় তো দূরেরই কথা। হি ক্যান নট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন বাংলা, সে তার আইডিয়াগুলো বাংলাতে বর্ণনা করতে পারে না। সো এখানে কি হবে, লেট অ্যালোন, কি বসাবো, লেট অ্যালোন ইন ইংলিশ, ইংলিশে তো দূরের কথা। আই কান্ট স্পিক ক্লিয়ারলি, আমি খুব মানে ক্লিয়ার ভাবে কথা বলতে পারি না। লেট অ্যালোন কি হবে, লেট অ্যালোন সিং, গান গাওয়া তো কি দূরেরই কথা। তো এখানে দেখো যে শি ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ সেলফোন, সে সাধারণ একটি সেলফোনই কিনতে পারে না। সো লেট অ্যালোন, ঠিক আছে, লেট অ্যালোন আর ল্যাপটপ, ল্যাপটপ কিনা তো দূরেরই কথা। আই ক্যান নট রাইড আ বাইসাইকেল, আমি বাইসাইকেলে চালাতে পারি না, এরপর হচ্ছে কি লেট অ্যালোন, লেট অ্যালোন আ মোটর সাইকেল, মোটর সাইকেল তো চালানো দূরের কথা। হি ক্যান নট টিচ ইন এ হাই স্কুল, হ্যাঁ, সে হাই স্কুলে পড়াইতে পারে না, এরপর হচ্ছে কি লেট অ্যালোন, লেট অ্যালোন ইন এ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি তো তার জন্য অসম্ভব, ঠিক আছে। রিহান হ্যাজ টু ইয়েট গট ফার্স্ট ডোজ অফ কোভিড-19, ঠিক আছে, ভ্যাকসিন, লেট অ্যালোন, এখানে কি হবে, লেট অ্যালোন ডোজ বুস্টার, এনিওয়ে। সো লেট অ্যালোন হচ্ছে প্রথমটা তো অসম্ভব এন্ড সেকেন্ড কাজটা তার জন্য আরো অসম্ভব, এরকম বোঝাতে সেখানে কিন্তু আমরা লেট অ্যালোন ইউজ করব। আচ্ছা দেখো নেক্সটে আমাদের রয়েছে হেড বেটার। সো এটার মিনিংটা অনেকটা শুডের মতো, অর্থাৎ উচিত। সো ইট ইজ 5 o'clock, এখানে এরপর কি বসাবো, যে আই হ্যাড বেটার, আই হ্যাড বেটার গো নাও, আমার এখনই যাওয়া উচিত, বিফোর দ্য ট্রাফিক গেটস ব্যাড। আচ্ছা এরপর হচ্ছে যে কি, সুহেল ইজ আ লায়ার, হি হ্যাড বেটার, সরি ডবল টি ইয়ার, হি হ্যাড বেটার গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, তার বরং এই অভ্যাসটা বাদ দেওয়া উচিত। ইউ লুক ভেরি ডার্টি, তুমি খুবই কি দেখতে খুবই নোংরা লাগতেছে। ইউ হ্যাড বেটার, কি হবে, ইউ হ্যাড বেটার টেক বাথ বিফোর ইউ গো টু বেড, যে তোমার বিছানায় যাওয়ার আগে আসলে কি যে নিজে একটি গোসল করা উচিত আর কি। সো ইউ আর অলওয়েজ লেট ইন অ্যাটেন্ডিং ক্লাস, ইউ হ্যাড বেটার কি হবে, ইউ হ্যাড বেটার বি অন টাইম, তোমার উচিত নির্দিষ্ট সময় আসা। আই হ্যাভ টু মিট মাই আন্ট ইন 15 মিনিটস, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আমাকে আমার আন্টির সাথে 15 মিনিটের মধ্যে দেখা করতে হবে। আই হ্যাড বেটার কি হবে, আই হ্যাড বেটার, যে আই হ্যাড বেটার গো নাও, আমার এখনই যাওয়া উচিত, অর আই উইল বি লেট, তাহলে না হলে আমার কি দেরি হয়ে যাবে। ইউ হ্যাভ ফেলড ইন দ্য টেস্ট এক্সামিনেশন, সো এখানে কি হবে, যে ইউ হ্যাড বেটার, কি হবে, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে। এরপর দেখো the world economy passing through a great crisis due to war situation, the world leaders had better concentrate on the economy. এরপর হচ্ছে ইট মে রেন টুডে, সো এখানে কি বসাবো, ইউ হ্যাড বেটার, এটা কিন্তু শুডের মতোই বাট শুড থেকে জোরালো অর্থ দেয়, যে ইউ হ্যাড বেটার রিচ হোম আর্লি, তোমার উত্তম হবে ভালো হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। দ্য ওয়েদার ইজ গেটিং ওয়ার্স, মানে ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে। আই হ্যাড বেটার স্টার্ট ফর হোম, যে মাই প্যারেন্টস উইল বি অ্যাংসিয়াস ফর মি, আমার বরং এখনই বাড়ি চলে যাওয়া উচিত হবে, যে আমার বাবা মা আমার জন্য চিন্তা করবে। দেখো
উই হ্যাড বেটার কি বসাবো এখানে, উই হ্যাড বেটার, ঠিক আছে, উই হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, আমাদের বরং একটি ছাতা নেওয়াই ভালো হবে, ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি আসতে পারে, ইউ লুক এক্সহাস্টেড, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার কি হবে, টেক রেস্ট টু রিফ্রেশ ইউরসেলফ। সো আমি শুরুতে যেটা বলছিলাম যে তোমাদের ইন্টারমিডিয়েটের পড়া মানে যে 60% হলো সেন্টেন্সের মিনিংটা বুঝতে হবে, উইদাউট সেন্টেন্সের মিনিং তোমরা কিন্তু এগুলো সলভ করতে অনেকটা কষ্ট হয়ে যাবে। আর তোমাদের সিস্টেমটা হচ্ছে তোমরা যে যে রুলসটা ধরবা ওই রুলসটা অনুযায়ী যে 20 থেকে 25টা সেন্টেন্স তোমরা সলভ করে ফেলবা বোর্ড কোশ্চেন থেকে, তাহলে কিন্তু বিষয়টা খুবই খুবই ইজি হয়ে যাবে। যেমন দেখো আমি কিন্তু সিরিয়ালে সবগুলো হেড ব্যাটার দিয়ে শুরু করছি, যে 10-15টা তোমাদের জন্য লিখে রাখছি, এরপর হচ্ছে লেট অ্যালোন দিয়ে এরকম 10-15টা, এরপর হচ্ছে হোয়াটস লাইক দিয়ে, হোয়াট ডাস লুক লাইক দিয়ে, এভাবে 10-15টা করে আমি লিখে রেখেছি। এই ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে তুমি যখন হেড ব্যাটারের রুলস পড়ছো তুমি তখন হেড ব্যাটারের রুলস দিয়ে 20-25টা করে ফেলে, তাহলে এগুলার বাইরে কিন্তু আর পরীক্ষাতে আসবে না, এগুলা থেকে আসবে। এন্ড ওই রুলসটা বারবার পড়া হচ্ছে, বারবার সেন্টেন্স গুলো তোমার মাথার মধ্যে ঢুকতেছে। রিতা ইজ ইল, হ্যাঁ, উই হ্যাড বেটার, যে উই হ্যাড বেটার গো টু সি হার, যে আমাদের উচিত তাই কি দেখতে যাওয়া, শি উইল বি হ্যাপি, সো ইটস অল অ্যাবাউট হ্যাড বেটার। আচ্ছা দেখ, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এখানে কিন্তু একটা সিঙ্গুলার কি থাকবে, একটা সিঙ্গুলার নাউন থাকবে, এবং সেটা হবে কি থার্ড পারসন, কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার একটা নাউন থাকবে এই গ্যাপের মধ্যে। যেমন দেখো, ক্যান এনিওয়ান টেল মি অ্যান এলিফ্যান্ট, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, কি থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার। সো এই দুইটার এই পাশাপাশি কি বসবে, যে হোয়াট ডাস এরপর হচ্ছে কি অ্যান এলিফ্যান্ট লুক লাইক, কারণ ডাস কোথায় ইউজ করি আমরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলারে সেখানে কিন্তু আমরা ডাসটা ইউজ করি। সো ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট বিফোর হবে এখানে। আচ্ছা, এরপর এখানে দেখো শি, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, সো আগে কি হবে, যে হোয়াট ডাজ শি লুক লাইক, সে আসলে দেখতে কেমন, শি ইজ টল অ্যান্ড ব্লন্ডি হেয়ার। আচ্ছা, এরপর দেখো টিচার লার্নার্স, যে এখানে কি বলবে, হোয়াট ডাস কেন বসবে, দেখো দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, লুক লাইক, হোয়াট ডাস দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক। এরপর দেখো প্রফেসর নাথানিল, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, যে এখানে কি বসাবা তোমরা, হোয়াট ডাস প্রফেসর নাথানিয়াল লুক লাইক, আসলে প্রফেসর নাথানিয়ালটা দেখতে কেমন বা তিনি কেমন। এরপর দেখো এটা হি, থার্ড পারসন সিঙ্গুলার, সাই কি বসবে, আগে বসবে হচ্ছে হোয়াট ডাস হি লুক লাইক। দেখো ইটস ভেরি ইজি, তুমি জাস্ট এখানে এটা ফলো করবা যে এটা থার্ড পারসন সিঙ্গুলার, দুই পাশে দুইটা গ্যাপ পড়ছে, তার মানে আগে বসবে হোয়াট ডাস আর পরে বসবে লুক লাইক, কোথায়, যে কোশ্চেন নাম্বার 2 তে, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা দেখো ইট থার্ড পারসন সিঙ্গুলার, সো আগে কি বসবে, আগে বসবে হচ্ছে হোয়াট ডাস ইট লুক লাইক, ওই যে এটা থার্ড পারসন সিঙ্গুলার, আগে পরে গেপ আছে মানে আগে হোয়াট ডাস বসবে পরে লুক লাইক বসবে কোশ্চেন নাম্বার 2 তে। এরপরে দেখো যে হোয়াট ডাস আ প্লেন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, হোয়াট ডাস আ প্লেন ফ্লাইং অ্যাবভ ফ্রম বিলো, আচ্ছা ইট লুকস লাইক আ, বাট আমি এখানে কিছু একটা মিস্টেক করছি, এটা বাদ দিলাম। সো এখানে দেখো দ্য ন্যাশনাল পাওয়ার অফ বাংলাদেশ, আগে একবার করছি যে হোয়াট ডাস দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ, এরপরে কি হবে, লুক লাইক। সো করার সময় অনেক সময় উচ্চারণ বা অনেক প্রনাউন্সিয়েশন ভুল হয়ে থাকে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সবাই। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে দ্য ব্যালকনি থার্ড পারসন সিঙ্গুলার, সো আগে কি বসবে, আগে বসবে হোয়াট ডাস দ্য ব্যালকনি লুক লাইক। আচ্ছা, আমার মেইন মোটিভটা হচ্ছে তোমরা এটা বুঝতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার প্রনাউন অথবা নাউনের দুই পাশে যদি গ্যাপ থাকে তাহলে আগে বসবে হোয়াট ডাস পরে বসবে কি লুক লাইক, যেটা তো আগে একবার করানো হয়েছে যে হোয়াট ডাস অ্যান এলিফ্যান্ট লুক লাইক। দেখো এইভাবে আমরা এখন হোয়াট ডাস লুক লাইক দিয়ে রুলস করতেছি, তো সবগুলো হোয়াট ডাস লুক লাইক এর কি পড়াচ্ছি, তো এটা হচ্ছে বেস্ট ওয়ে টু লার্ন দিস গ্রামার।
এটা দেখো মম হোয়াট ডাস আ গোস্ট লুক লাইক। ঠিক আছে, এখানে আ গোস্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, সো আগে বসবে হোয়াট ডাস, পরে বসবে লুক লাইক। এরপর এটা দেখো সুমি মম আ ফক্স, থার্ড পারসন সিঙ্গুলার, সো আগে বসবে কি হোয়াট ডাস এন্ড পরে বসবে হচ্ছে কি লুক লাইক। এর পরেরটা হচ্ছে যে হোয়াটস লাইক, কেমন হয় বা কেমন হতো এটা নিয়ে। যেমন দেখো যে হোয়াটস ইট লাইক, যে কেমন হয় ইহা, গোয়িং টু প্লে, খেলা করা, দ্য ওয়েদার ইজ গুড না, কারণ ওয়েদার এখন খুব ভালো। এরপরে দেখো এখানে হচ্ছে যে কি যে হোয়াটস ফ্রেন্ডশিপ লাইক, যে বন্ধুত্ব দেখতে কেমন, নাও ইট ইজ নাথিং বাট আ নেম। এরপর দেখো যে হোয়াটস ইউর নিউ ড্রেস লাইক, যে তোমার নতুন ড্রেস দেখতে কেমন, এই যে কেমন বোঝাতে এটা বসে। বাট এখানেও খেয়াল করতে হোয়াটস এবং লাইকের মাঝখানে কিন্তু মেইন সাবজেক্টটা বসে। আই হিয়ার ইউ হ্যাভ জয়েন্ট আ নিউ জব, এরপর হচ্ছে কি যে হোয়াটস ইউর নিউ বস লাইক, যে তোমার নতুন বস দেখতে কেমন। এরপরে হচ্ছে যে কি যে এখানে যে হোয়াটস ইউর নিউ অফিসার লাইক, যে তোমার নতুন অফিসার দেখতে কেমন। এটা হচ্ছে হোয়াটস লাইক দিয়ে, এগুলা দিয়ে যখন তুমি 20-25টা সেন্টেন্স সলভ করছো, এটাও তোমার জন্য ইজি হয়ে যাবে। এন্ড মানে ঘুরিয়ে ফিরিয়ে এগুলা থেকে কিন্তু পরীক্ষাতে দিয়ে থাকে তারা। এরপর দেখো এটা যে এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে হোয়াটস ইট লাইক ট্রাভেলিং বাই এয়ার, যে এয়ার ট্রাভেলটা আসলে কেমন, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, যে এটা নিয়ে আমার কোনো ধারণা নেই। দেখো as soon as এর আগে যে ভার্ব থাকবে as soon as এর পরও সেম ভার্ব থাকবে, আর এটা হচ্ছে যত দ্রুত সম্ভব বোঝাতে এটা ইউজ করা হয়। যেমন দেখো লেট মি নো দ্য নিউজ, আমাকে নিউজটা জানতে দাও, as soon as he arrived here, যখন সে এখানে আসবে। as soon as এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, as soon as এর আগেও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্যানিক সাইজড মি as soon as I heard his roaring voice, দেখো as soon as এর পরে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, as soon as এর আগেও ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এই যে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। হি ইজ নট এট হোম নাও, সে এখন বাড়িতে নেই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। as soon as he returns, যখনই সে আসবে, আই উইল রিং, আমি তোমাকে কল দেব। দ্য শো রিজিউম as soon as the power supply was কি restored, এই যে দেখো এখানে as soon as বসছে, যে আগের অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আচ্ছা আই হ্যাড আ ব্যাড লাক, আমার খারাপ ভাগ্য। as soon as I reached the station, যখনই আমি স্টেশনে পৌঁছালাম, দেখছি as soon as এর পরে কিন্তু কি as soon as যুক্ত ক্লোজটি কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সো পরের ক্লোজটি কি হচ্ছে দ্য ট্রেন লেফট, পরের ক্লোজটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যখনই যখনই তখনই এরকম বোঝাতে as soon as ব্যবহার। এরপর দেখো উই আর ওয়েটিং আউটসাইড, আমরা বাইরে অপেক্ষা করতেছি। as soon as যখনই ইউ ফিনিশড ইউর ডিনার, তুমি তোমার ডিনার শেষ করবে, ডোন্ট ডিলে টু জয়েন আস, আমাদের সাথে জয়েন করতে দেরি করবে না। এরপর এখানে খেয়াল করো যে as his brother met an accident, হ্যাঁ, he needs to go to hospital, যে as soon as possible, যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে নেওয়া উচিত। এরপরে দেখো এখানে কি যে as soon as she finished her work, যখন সে তার কাজ শেষ করবে, যে তাকে as soon as যুক্ত প্রথম সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। she called her father, সে তার বাবাকে ডাক দিল, পরের ক্লোজ টু কি হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে। দ্য টেনিস ম্যাচ রিস্টার্টেড, ঠিক আছে, এরপরে কি বসাবো as soon as the rain has stopped, যখনই বৃষ্টি অফ হয়ে গেল, যে টেনিস ম্যাচটা আবার কি পুনরায় শুরু হলো। as soon as এর আগের অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, অনেক সময় পরের অংশটা কি হবে ফার্স্ট পারফেক্ট হবে। the sky is cloudy and it may storm at any moment, so we should start our journey, যে as soon as possible, আমাদের যত দ্রুত সম্ভব জার্নিটা শুরু করা উচিত। আচ্ছা দেখো এর পরেরটা হচ্ছে উড রেদার, মানে বরং হবে, এটা বোঝায় যে আই উড রেদার টেক অ্যান অটো বাইক, আমি বরং একটি অটো বাইকে নিয়ে নিই, দেন গো টু কলেজ অন ফুট, কলেজে পায়ে হেঁটে যাওয়া সে এটা কি হবে ভালো হবে, বরং ভালো হবে এরকম বোঝায় আর কি। মাই আন্ট ইজ শাই, আমার আন্টি খুবই কি লাজুক বাই নেচার, প্রকৃতিগতভাবে। এটা উড রেদার কি স্টে অ্যালোন দেন ইন্টারেক্ট উইথ আদার, তার বরং একা থাকাই ভালো অন্যের সাথে কথা বলার চেয়ে। এরপর দেখো হিজ প্যারেন্টস,
His parents would rather stay in village than live with him in ঢাকা। তার পিতামাতা বরং গ্রামে থাকাই ভালো তার সাথে ঢাকা থাকার চেয়ে। ঠিক আছে, বরং ভালো বোঝাচ্ছে, তাহলে আহসান এখানে কি হবে? আহসান উড রেদার, কি আহসান যে উড রেদার ওয়াক হোম, যে আহসানের বাড়ি ওয়াক হোম দেন টেক আ রিক্সা, রিক্সাওয়ে নেওয়ার থেকেও আহসানের কি বাড়িতে হেঁটে যাওয়াটাই কি ভালো। এরপর দেখো যে we would rather develop our humanity than observe হরতাল and strike। এরপর হচ্ছে আমাদের বরং আমাদের হিউম্যানিটিটা, মানবতাটা কি ডেভেলপ করা উচিত হরতাল এবং কি যে স্ট্রাইক দেখাচ্ছে। এরপর দেখো আই উড রাদার টেক আ ট্যাক্সি, আমার বরং কি ট্যাক্সি নেওয়াই ভালো হবে দেন ওয়াক হোম, মানে হেঁটে বাড়িতে হেঁটে যাওয়াচ্ছে। রুফা উড রাদার রুফা would rather take up the profession of teaching than be a nurse। রূপার হচ্ছে কি নার্স হওয়ার চেয়েও টিচিং প্রফেশনটা নেওয়া বরং ভালোই হবে। এরপর দেখো, এরপর হচ্ছে would rather সেম অর্থ দেয় যে a warrior, এরপর হচ্ছে কি would rather a warrior would rather die than surrender to enemies, যে একজন ওয়ারিয়র হচ্ছে কি মরে যাওয়াই ভালো এনিমির কাছে যে সারেন্ডার করাচ্ছে। মিস্টার হাবিব ইজ অ্যান অনেস্ট ম্যান, মিস্টার হাবিব একজন সৎ লোক। হি উড he would rather কি starve than take bribe, ঘুষ নেওয়ার চেয়েও তার কি যে ক্ষুধায় মারা যাওয়াটা ভালো হবে। হি ইজ ভেরি পুয়ার বাট অনেস্ট, কি বসবে এখানে? he would rather starve than কি cheat anybody। এটা হচ্ছে উড রাদার দিয়ে তোমরা কি করবা, তোমরা হচ্ছে যে যখন যে রুলসটা পড়বা সেই রুলস দিয়ে, আমি ফাইনালি আরেকবার বলছি, সেই রুলস দিয়ে 20টা অ্যাটলিস্ট 20টা বোর্ড কোয়েশ্চেন সলভ করবে ওই রুলস এর, ঠিক আছে? দেন দেখবা তোমরা ওই রুলসটা পড়তেছো, একটা রুলস পড়তেছো বাট ওইটা দিয়ে যখন 20টা বোর্ড কোয়েশ্চেন সলভ করতেছো, মানে ওই 20টা সেন্টেন্স সলভ করতেছো, তখন রুলসটা কিন্তু খুব ইজিলি তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে।